Hello, my dear students. Now we have come to the online classes. I think we all the teachers are missing you very much. So today I am going to start the story of Proserpine, class 7, lesson 8, page number 73. তোমাদের এই স্টোরিটা পড়ানোর আগে আমি আগে ক্যারেক্টারের নামগুলো তোমরা নোটস ডাউন করে নাও। ফার্স্ট ক্যারেক্টার সিরিজ, সেকেন্ড ক্যারেক্টার প্রজারপাইন, থার্ড ক্যারেক্টার প্লুটো অ্যান্ড দ্য লাস্ট ক্যারেক্টার জুপিটার। দেখো এখানে ফার্স্ট লাইনেই বলা হয়েছে দ্য স্টোরি অফ প্রজারপাইন অ্যান্ড প্লুটো ইজ এ মাইথোলজিক্যাল স্টোরি। মাইথোলজিক্যাল স্টোরি মানে পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী বলতে আমরা রামায়ণ, মহাভারত বলতে পারি। এই পৌরাণিক কাহিনীগুলো কিন্তু সম্পূর্ণটাই কাল্পনিক বর্ণনা। এই কাল্পনিক বর্ণনাগুলো এগুলো এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে বয়ে চলে। যেমন তোমরা যেমন কাল্পনিক কোনো কাহিনী তোমাদের বাবা, ঠাকুমা, ঠাকুরদার মুখে শুনে থাকো, সেরকমই হচ্ছে পৌরাণিক কাহিনীর বিবরণ। আর এই পৌরাণিক কাহিনী বা কাল্পনিক বর্ণনাটা প্রকৃতি এবং প্রকৃতির রহস্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। এখানে দেখো মাইথোলজিক্যালটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে, মাইথোলজিটা নাউন ফর্ম। এবার তোমাদের মনে হতেই পারে হোয়াট ইজ মাইথোলজি? হোয়াট ইজ মাইথোলজি? এ বডি অফ ট্র্যাডিশনাল বিলিফস অ্যান্ড নোশন accumulated about a particular subject. Let's start. The story of Proserpine and Pluto is a mythological story that dates back to ancient Roman civilization. A similar story can be traced in ancient Greek mythology also. Handed down from generation to generation, myth is an imaginary narrative that tries to explain nature and its mysteries. পুরো ঘটনাটাই প্রসারপাইন এবং প্লুটোকে কেন্দ্র করে। এটা একটা পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী মানে তোমাদের আগেই বললাম কাল্পনিক বর্ণনা। এই পৌরাণিক কাহিনীগুলো রোমান সভ্যতাতেও ছিল, পরবর্তীকালে গ্রিক সভ্যতাতেও এই ধরনের পৌরাণিক কাহিনীর লক্ষ্য করা যায়। এই গল্পগুলি এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে বয়ে চলে এবং এই গল্পগুলি তোমাদের বললাম প্রকৃতি এবং প্রকৃতির রহস্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। স্টুডেন্টস, পে অ্যাটেনশন টু ইয়োর বুকস। তোমাদের আরেকটা কথা বলে রাখি, দেয়ার ইজ নো নেম অফ দ্য রাইটার ইন দ্য টেক্সট। চলো লেটস রিড ইউনিট 1। long ago, in the beautiful island of Sicily, there lived a goddess called Ceres. She was the goddess of crops, plants and trees. So on her depended the health and happiness of all the people of this wide world. অনেক দিন আগে সিসিলি নামক একটা দ্বীপ ছিল, সেখানে সিরিস, তোমাদের আগে ক্যারেক্টারের নাম বলেছে সিরিস নামক একজন দেবী বাস করতেন। তিনি কিসের দেবী ছিলেন? তিনি ছিলেন শস্য ও গাছপালার দেবী। তো সেই জন্য স্বভাবতই তার ওপর পৃথিবীর মানুষের স্বাস্থ্য এবং সুখ শান্তি নির্ভর করে। কেন নির্ভর করে? কারণ তিনি তো শস্য গাছপালার দেবী, তাই তিনি যদি রুষ্ট হন তাহলে পৃথিবীতে দুর্ভিক্ষ হবে, পৃথিবীর মানুষ অনাহারে থাকবে। আর তিনি যদি সন্তুষ্ট থাকেন তাহলে পৃথিবীতে সুখ সমৃদ্ধি ভরে উঠবে। Ceres had a fair daughter, Proserpine, whom she loved more than her life. Proserpine was the brightest and loveliest of all girls. Her cheeks were rosy and beautiful like the apple blossom in spring. এখানে কিন্তু সিরিজের মেয়ে যে প্রজারপাইন ছিল তার এখানে লুক ডেসক্রাইব করা হয়েছে। Her eyes were as blue as the sky in April. Her long golden curls were as bright as the sunlight in springtime. All the radiant loveliness of springtime seemed to have taken the form of his fair maiden. Everybody said, "She is the spring." Proserpine helped her mother in the field
With her young companions she danced and sang while gathering flowers. প্রজারপাইন যে গল্পের মূল চরিত্র, ক্যারেক্টার, সেই সিরিজের যে একজন মেয়ে ছিল প্রজারপাইন ছিল খুব সুন্দরী দেখতে। তাকে বলা হতো তার মধ্যে বসন্তের সমস্ত রকম রূপ তার মধ্যে বিদ্যমান, বৈশিষ্ট্য। প্রজারপাইনকে তার মা সিরিজ খুব ভালোবাসতো, নিজের জীবনের থেকেও ভালোবাসতো, যেমন সন্তানদের সব বাবা মারা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে সেই রকম। প্রজারপাইনের চেহারা কেমন ছিল? প্রজারপাইনের গাল দুটি ছিল গোলাপি এবং বসন্তে ফুটে থাকা আপেল ফুলের মতো সুন্দর। তার চোখ দুটি ছিল কেমন? এপ্রিল মাসের আকাশের মতো নীল, এবং তার দীর্ঘ কোঁকড়ানো চুলগুলি ছিল বসন্তের রোদের মতো উজ্জ্বল। সেই জন্য তার মধ্যে আমরা বলতে পারি বসন্তের সমস্ত রকম বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান। প্রজারপাইন তার মাকে মাঠের কাজে সাহায্য করত। এছাড়া কি করত? তার এসব সঙ্গিনী ছিল তাদের সঙ্গে, মানে বন্ধু বান্ধবী ছিল তাদের সঙ্গে সে নাচ করত, গান করত, আর ফুল তুলত, ফুল সংগ্রহ করত। Far down the earth there lived dark Pluto, king of the land of the dead. He had often asked some goddess to come and live with him, but no goddess was willing to live among the dead, so Pluto was very lonely. তোমাদের প্লুটো ক্যারেক্টারের নাম আমি আগেই বলেছি। তো প্লুটো কি ছিল? প্লুটো মাটির নিচে, মানে পৃথিবী থেকে অনেক অনেক নিচে প্লুটো বাস করত। এখানে দেখো ডার্ক প্লুটো মিন্স ডার্ক কমপ্লেক্সন। কৃষ্ণকায় প্লুটো ছিল মৃতদের রাজ্যের রাজা। মৃতদের রাজ্যের রাজা প্লুটো এর আগে বহুবারই অনেক দেবদেবীকে তার সঙ্গে থাকার জন্য বলেছিল, কিন্তু কোনো দেবদেবী তাতে সম্মতি হননি, রাজি হননি। কেন হননি? কারণ কোনো দেবদেবী মৃতদের রাজ্যে গিয়ে থাকতে চাননি। ফলে প্লুটো ছিল খুব একাকী, খুব সঙ্গীহীন ছিল, খুব একা একা ছিল। One day Pluto came to Earth and was driving along in his swift chariot. Behind some bushes he heard voice and laughter. He was curious. He stopped his chariot and walked to the bushes. There he saw Proserpine laughing and playing with her companions, who formed a circle round her. একদিন প্লুটো তার দ্রুতগামী রথ চালিয়ে পৃথিবীতে এসেছিলেন, এবং তিনি কি করেছিলেন? ঝোপঝাড়ের পেছন থেকে কিছু গলার স্বর এবং হাসির আওয়াজ শুনতে পেলেন। তখন তার মনে খুব উৎসাহ হলো যে এই হাসির স্বর এবং গলার আওয়াজ কার। তখন ঝোপঝাড়ের পেছন থেকে তিনি লক্ষ্য করলেন যে এটার কেউ নয়, এটা প্রজারপাইন সিরিজের কন্যা। প্রজারপাইনকে তার সঙ্গিনীরা ঘিরে রেখেছিল, একটা বৃত্ত রচনা করে রেখেছিল তাকে ঘিরে। Pluto was charmed at the sight of the lovely maiden. He looked at Proserpine and thought, I must make her my queen. Her bright face will make even my dark kingdom look bright and beautiful. But he knew that it would be useless to ask the maiden to be his queen. So he stepped into the circle and carried her to his chariot. The companions of Proserpine were frightened and fled in all directions. Pluto departed with the captive maiden in his chariot. He drove very fast. He was afraid that Proserpine mother Ceres would soon appear there in search of her daughter. প্লুটো সেই যে প্রজারপাইনকে ঝোপঝাড়ের পিছন থেকে লক্ষ্য করলো এবং তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেল। প্রজারপাইন এতটাই সুন্দরী দেখতে, তোমাদের আগেই বললাম প্রজারপাইনের মধ্যে বসন্তের সমস্ত রকম রূপ বিদ্যমান ছিল, খুব সুন্দরী দেখতে ছিল। তো তখন প্লুটো মনে মনে ভাবলো যে আমি প্রজারপাইনকে যদি আমার রাজ্যের রানী করে তুলতে পারি, আমার যে অন্ধকার রাজ্য সেটা প্রজারপাইন আলোকিত করে তুলতে পারবে। কিন্তু আমি যদি এই কথাটা এখন প্রজারপাইনকে সরাসরি বলি, তাহলে সে কিছুতেই প্রস্তাবটা নিতে রাজি হবে না, কারণ যেহেতু পূর্বের দেবদেবীরা কেউই তার প্রস্তাবে রাজি হননি, কেউই মৃতদের রাজ্যে গিয়ে থাকতে চাননি। তখন সে ভাবলো যে তখন সেই যে সঙ্গিনীরা যে বৃত্ত রচনা করেছিল সেই বৃত্তটা ভেদ করে প্লুটো প্রজারপাইনকে নিয়ে জোর করে তার রথে তুলে নিল।
আর তার সঙ্গিনীরা ভয় পেয়ে গেল, যে যেদিকে ছুটে পালালো সবাই ভয়ে। আর প্লুটো মনে মনে ভাবতে লাগলো যে তার মনে মনে ভয় হলো, এখন যদি তার মেয়েকে খুঁজে না পেয়ে সিরিজ যদি চলে আসে তাহলে তো খুব বিপদ হয়ে যাবে। লাস্ট স্ট্যাঞ্জা, after some time Pluto came to the bank of a river. The river was full to the brim and he could not drive through the water. To go in another direction would mean loss of time. So with his scepter he struck the ground opened at once and chariot, horses and all plunged into the darkness below. Just as the ground was closing over her, Proserpine seized her girdle and threw it far out into the river. She thought that the girdle might reach Ceres and her mother would be able to trace her lost daughter. সেই যে প্রজারপাইনকে নিয়ে প্লুটো জোর করে রথ চালাতে লাগলো, রথ চালাতে চালাতে তার সামনে একটা নদী এসে পড়ল। তখন প্লুটো ভাবতে লাগলো, এই নদীর ওপর দিয়ে তো সে কিছুতেই রথ চালিয়ে নিয়ে যেতে পারবে না, আর এখন যদি আমরা অন্যদিকে ফিরে যাই তার মানে অনেকটা সময় নষ্ট করা হবে। তাই সে তার হাতে যে রাজদণ্ডটি ছিল সেটা সে মাটির ওপরে ঠেকালো এবং মাটি ফাঁকা হয়ে গেল। তখন প্লুটো প্রজারপাইনকে নিয়ে মাটির নিচে প্রবেশ করবে এবং তাদের সঙ্গে যে রথ ঘোড়া ছিল সেগুলো সবকিছুই অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। প্রজারপাইন তখন মনে মনে কি ভাবলো, তার কোমরে একটা কোমর বন্ধনী ছিল। তোমরা লক্ষ্য করবে আগেকার দিনের মহিলারা কোমরে কোমর বন্ধনী ব্যবহার করত। সেই কোমর বন্ধনীটি প্রজারপাইন দূরে নদীর জলে ফেলে দিল। কেন ফেলে দিল? তার মা সিরিজ যখন তাকে খুঁজে পাবে না তখন যদি সেই কোমর বন্ধনীটা সে দেখতে পায় তাহলে সে সহজেই তার মেয়েকে খুঁজে পেতে সমর্থ হবে। তো তোমরা এখানে দেখো দ্য এন্ড অফ দ্য পার্ট 1। তো তোমাদের এখানে যে ওয়ার্ড মিনিংগুলো বইয়ে দেওয়া আছে টেক্সট বুকে, সেগুলো বাদ দিয়েও কিছু ওয়ার্ড মিনিং আমি এখানে দিয়েছি তোমাদের, তোমরা নোট ডাউন করে নাও। নোট ডাউন করে নাও। তোমরা নোটস ডাউন করে নাও, আমি আবার রিপিটেশন করে দেব। চলো আমি তোমাদের আরেকবার এগুলো রিপিটেশন করে দিই মিনিংগুলো। টেক্সট বুকে দেখবে একটা ওয়ার্ড আছে অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট মিন্স প্রাচীন। নেক্সট ওয়ার্ড ইমাজিনারি। ইমাজিনারি মিন্স কাল্পনিক। নেক্সট হোয়াইট। হোয়াইট মানে বিশাল। মেইডেন। মেইডেন মানে কুমারী মেয়ে। কম্প্যানিয়ন্স। কম্প্যানিয়ন্স মানে সঙ্গী সাথী। গ্যাদারিং। গ্যাদারিং মিন্স জড়ো করা। উইলিং। উইলিং মিন্স ইচ্ছুক। সুইফট। সুইফট মিন্স দ্রুতগতি। চ্যারিয়ট। চ্যারিয়ট মিন্স রথ। লাফটার। লাফটার মিন্স তোমরা দুটোই বলতে পারো, হাসিও বলতে পারো, হাসির কলরবও বলতে পারো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ার্ড কিউরিয়াস। কিউরিয়াস মিন্স উৎসুক। নোটস ডাউন করে নিয়েছো সবাই? স্টুডেন্টস টেক কেয়ার।